বিশ্বের সুউচ্চ ভবনের তালিকায় বাংলাদেশ। সুউচ্চ অট্টালিকার নান্দনিকতায় কারো ভালো লাগা কাজ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে পৃথিবীতে। এই যেমন ধরেন দুবাইয়ের কথা বললেই আমাদের মনে আসে বুর্জ খলিফা, চীনের সাংহাই টাওয়ার, সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ার, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইত্যাদি। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার হলো দুবাইয়ের নান্দনিক বুর্জ খলিফা। এমন প্রজেক্ট বাংলাদেশের স্বপ্নের বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার প্রকল্প। একটি দেশের আধুনিকায়ন করতে যেমন সুষম উন্নয়ন করতে হয়, ঠিক তেমনি একটি মেজর সিটি থাকা লাগে যেটি দিন শেষে ওই নির্দিষ্ট শহরকে রিপ্রেজেন্ট করে দেশে ও দেশের বাইরে। আমাদের রাজধানী ঢাকার কথা যদি চিন্তা করি, বর্তমানে এটি বিশ্বে বসবাসের অযোগ্য নগরীর একটি, এবং এর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। যেমন মেট্রো রেল, বিআরটি, বিমানবন্দরের থার্ড টার্মিনালের উন্নয়ন, ফ্লাইওভার নির্মাণ প্রভৃতি অবকাঠামো উন্নয়নে যখন বিদ্যমান সমস্যাগুলো সমাধান হবে, তখন এই আধুনিকায়ন একটি নির্দিষ্ট সিটি ফুটিয়ে তুলবে, যা দিন শেষে আধুনিক ঢাকাকে বিশ্বে তুলে ধরবে। একটি দেশের অর্থনীতি টেকসই নাকি ভঙ্গুর তাও নির্ভর করে এই সকল মহাপ্রকল্পের ওপর। দুবাই, চীন কিংবা আমেরিকার অর্থনীতির উন্নতির পেছনে এই সকল প্রকল্পের অবদান কম কিসে? নতুন কোনো বিনিয়োগকারী বা পর্যটক যখন বাংলাদেশ নিয়ে জানতে চাইবে, দিন শেষে এই সকল অবকাঠামো তাদেরকে আকৃষ্ট করবে বাংলাদেশ নিয়ে। বহির্বিশ্বে বর্তমানে হাজারো পর্যটক দুবাই কিংবা মালয়েশিয়া যায় শুধুমাত্র বুর্জ খলিফা কিংবা পেট্রোনাস টুইন টাওয়ারের সাথে একটি ছবি তুলতে। যুগের পর যুগ এই সকল অবকাঠামো একটি শহরের পরিচয় বহন করে এবং হয়ে ওঠে নান্দনিকতা ও আভিজাত্যের প্রতীক। বাংলাদেশের স্বপ্নের বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার প্রকল্প নিয়ে। প্রকল্পটি গড়ে উঠেছে ঢাকার অদূরে পূর্বাচলে, যেখানে এই প্রকল্পকে কেন্দ্র করে গড়ে উঠবে একটি স্মার্ট সিটি। তিনটি সুউচ্চ টাওয়ারকে কেন্দ্র করে থাকছে নান্দনিক স্টেডিয়াম, হাসপাতাল, বিজনেস সেন্টার, আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি। প্রকল্পের মূল আকর্ষণ বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। এ থাকছে যথাক্রমে ভাষা আন্দোলনের স্মরণে 52 তলা, মহান মুক্তিযুদ্ধের স্মরণে 71 তলা এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসির কারণে স্মরণে 111 তলা বিল্ডিং। এবং এই তিন টাওয়ারের চারদিকে 49 তলার আরও 40টি ভবন নির্মিত হবে। যদিও পূর্বের নির্মাণকারী প্রতিষ্ঠান কেপিসি গ্রুপের পরিবর্তন হলে তাদের ডিজাইন করা 142 তলার টাওয়ার 71-এ পরিবর্তনে আনা হয়। এছাড়াও প্রশাসনিক কারণ এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অসম্মতিতে ডিজাইন পরিবর্তনে দায়ী ছিল। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়িত হবে যথাক্রমে শিকদার গ্রুপের সিস্টার কোম্পানি পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও জাপানের কাজিমা কর্পোরেশনের মাধ্যমে। সবকিছু ঠিক থাকলে 2024 সালে প্রকল্পটি দৃশ্যমান হওয়া শুরু করবে এবং বর্তমানে প্রকল্পের পাইলিং এর কাজ চলছে পুরোদমে এবং প্রকল্পটির তদারকির দায়িত্বে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 96,000 কোটি টাকা এবং এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপাইন। ইতিমধ্যে প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় 60,000 কোটি টাকা জোগাড় করা হয়েছে। এই প্রকল্প নিয়ে অনেকেরই ভিন্নমত থাকতে পারে, তবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক দৃঢ়তা প্রকাশ পাবে, তদুপরি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বহির্বিশ্বে।